বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমিওলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো নাকের ঘা রোগে হোমিও করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের বিভিন্ন কারণে আমাদের নাকে ঘা রোগটি হতে পারে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো, দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যে ঘন ঘন সর্দি লাগার প্রবণতা থাকে, কিংবা উপদংশ দুর্জনিত কারণেও আমাদের মাঝে নাকে ঘা রোগটি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি হলে আমাদের যে করণীয় বিষয়গুলো হলো, তা হলো দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি ঘন ঘন সর্দি লাগে এবং সর্দি লাগার ফলে নাক থেকে যদি পানি ঝরে, সর্দি ঝরে এবং প্রচুর দুর্গন্ধ বের হয় এবং নাকে ঘা অত্যধিক পরিমাণে গন্ধ করে, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো বেলসাম পেরো 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের এক বা উভয় নাকে যদি ঘা হয় এবং প্রচুর ব্যথা করে জ্বলে, এই রোগ লক্ষণে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো ল্যাকথেন 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে আমাদের নাকে যদি ঘা হয় এবং একটু স্পর্শ করলে চটচটে আটার মতো সাদা রস বের হয় এবং ব্যথা করে জ্বলে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো হাইরেস্টিস মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি সালিসিয়া 6 4টি করে বড়ি চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ক্যালকেল 4 6 4টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে নাকে ঘা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।